আদমকে বানাইছেন আপনি মাটি দ্বারা। মাটির একটি টুকরা যখন উপরের দিকে নিক্ষেপ করা হয়, ওই মাটিটা উপরের দিকে যায় না, ডাইনে যায় না, বামে যায় না, সামনে যায় না, পিছনে যায় না, যায় একদিকে, একমাত্র নিচের দিকে চলে আসে। আমাকে আপনি বানাইছেন আগুন দ্বারা। আগুনের গতি হলো উপরের দিকে। আগুন যখনই জ্বালানো হয়, আগুনটা উপরের দিকে ধাউ ধাউ করে জ্বলে। কথা ঠিক না বেঠি? মাঝে মধ্যে দেখা যায় এরকম কিছু যুক্তিবাদী যুক্তি দিয়া কুরআন এবং হাদিসের বিরুদ্ধাচরণ করেন। যুক্তির নাম ইসলাম নয়, মানার নাম ইসলাম। সেজন্যই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের নামের শেষে বলা হয় রাদিয়াল্লাহু তাআলা আন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাহাবীর উপরে খুশি হয়ে গেছেন, কোনো যুক্তি দেখানি। সেজন্য আমার ভাইরাম, আল্লাহ পাকের ইচ্ছা অনুযায়ী, হুকুম অনুযায়ী আদম নবীকে বানাইলেন। আদম নবীকে বানানোর পরে আদম নবী এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন আদম নবীর পাজরের হাড্ডি দ্বারা। দুইজনকে বানানোর পরে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিলেন। জান্নাতের মধ্যে বললেন, আদম এবং হাওয়া, তোমরা দুইজনে এই জান্নাতের মধ্যে বসবাস করবে। জান্নাতের মধ্যে বসবাস করতেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আদম, এই পাশে একটা গাছ আছে, এই গাছের ফল খবরদার খবরদার তুমি খাবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খাইতেন না, কিন্তু মিস্টার ইবলিস এসে কি করলো? ধোঁকা দিল। মিস্টার ইবলিস ধোঁকা দিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এই ফলের ব্যাপারে বিভিন্ন ধরনের যুক্তি তর্ক তুলে ধরলেন। আদম, তুমি এই ফল খাও যদি তুমি চিরস্থায়ীভাবে জান্নাতে থাকতে চাও। আদম নবী এই গন্ধম ফলটাকে খেয়ে ফেলেছেন, এই গাছের ফলটা খেয়ে ফেলেছেন। আল্লাহ পাকের আদেশ করবে জান্নাত থেকে আদম এবং হাওয়াকে বের করে দিয়েছেন। আদম এবং হাওয়া জান্নাত থেকে বের হইয়া একদিন দুই দিন নয়, এক সপ্তাহ দুই সপ্তাহ নয়, এক মাস দুই মাস নয়, এক বছর দুই বছর নয়, 40টি বছর দুইজন দুই প্রান্তে ছোটাছুটি করছে। সব জায়গায় ঘোরাফেরা করতে করতে একদিন আল্লাহ পাককে কঠিনভাবে ডাকছেন, আল্লাহ, আমরা ভুল করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি, আল্লাহ ক্ষমা করে দেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সকলে বলি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী ডাক দিয়ে বলে, রব্বানা, হে আমাদের মালিক প্রভু রব, যালামনা, আমরা বড় জুলুম করেছি, অন্যায় করেছি। কেমন জুলুম? জুলমাং কাসীরা, অনেক বড় অপরাধী আমি বড় অপরাধী, আমি বড় অপরাধ করেছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা, আল্লাহ, আমি যেই অপরাধ করেছি এই অপরাধ ক্ষমাকারী আপনি ছাড়া আর কেহ নাই। ফাগফিরলি, অতএব আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। মাগফিরাতান মিন ইনদিকা, আপনার পক্ষ থেকে। ওয়ারহামনি, আপনি আমার প্রতি একটু দয়া করুন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আপনি কেন আমার প্রতি দয়া করবেন না? কেন আপনি আমাকে ক্ষমা করবেন না? কারণ হলো আপনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আপনি হলেন গফুর তথা ক্ষমাশীল, আপনি হলেন রহিম তথা দয়ালু। আপনি ক্ষমা করার মাত্রা গুণ আপনার ভিতরে আছে, আপনার ভিতরে দয়াও আছে। আল্লাহ,
আপনার ভিতরে যেহেতু ক্ষমা করার গুণ আছে, দয়াও আপনার ভিতরে আছে, আল্লাহ এই দুই গুণ যার ভিতরে থাকে সে কেন ক্ষমা করবেন? আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন। সর্বশেষ বললেন, আল্লাহ এই 40টি বছর ধরিয়া হাওয়াকে আমার সঙ্গে পাইলাম না, আল্লাহ আপনার থেকে আমি বিচ্ছেদ, আমার সঙ্গিনী হাওয়া আলাইহিস সালাম থেকে আমি বিচ্ছেদ। পৃথিবীতে কোনো মানুষ আর নাই, আমি কুড়ি আর কুড়ি পাগলপানা হয়ে আল্লাহ যেই অন্যায় করেছি এই অন্যায়কে আপনি ক্ষমা করে দেন। আসমানের ভিতরে লেখা দেখলাম, লা ইলাহা ইল্লাল্লাহু, পাশেই লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আল্লাহ, আসমানের মধ্যে লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আপনার নামের সঙ্গে আর একজন ব্যক্তির নাম দেখলাম, নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও দয়ার মালিক, ও মায়ার মালিক, দয়া করে মায়া করে ওই মোহাম্মদ জানতান কোনো ব্যক্তি নয়, যেহেতু আপনার নামের সঙ্গে আছে, অতএব আল্লাহ ওই ব্যক্তিকে আমি জানি না, আমি চিনি না, আল্লাহ ওই ব্যক্তি মোহাম্মদের উসিলা করে আপনি আমাদেরকে মাফ করে দেন। জোরে বলি না সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে যখন আদম নবী ক্ষমা চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিলেন, দুইজনকে এক জায়গায় জমা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আবার দুনিয়াতে বসবাস করতে বললেন। তাদের থেকে সন্তান হইল, বিশেষ করে পরসিদ্ধ সন্তান হাবিল এবং কাবিল, তাদের থেকে সন্তান হইল। সেখান থেকে নূহ নবী পর্যন্ত সুন্দর করে এভাবে সিলসিলাভাবে ধারাবাহিকভাবে সন্তান জন্মগ্রহণ করে, মানুষ হইতেছে, ছেলে মেয়ে হইতেছে এবং মারা যাইতেছে, দাফন কবরস্থ করা হইতেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর 2 বছর নয়, 950 বছর তার কওমকে দাওয়াত দেন, আল্লাহ এক, আমি নূহ নবী, আল্লাহ পাকের পক্ষ থেকে নবী, তোমরা আমার কথা মানো, আমি তোমাদেরকে আল্লাহর কথাগুলি শুনে, আল্লাহর বিধানগুলি শোনাই। কেউ সাড়া দেয় না, তেমনটা কেউ সাড়া দেয় না। মুষ্টিময় কয়েকজন লোকে আল্লাহর নবীর হাতে হাত রেখে আপনার আল্লাহ পাকের হুকুমগুলা মানে এবং শোনে। নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দরখাস্ত করলেন, আল্লাহ দিন রাত মিলে আমার উম্মতকে, আমার কওমকে দিনের দাওয়াতগুলি আমি দিই, আমার কওম আমার কথা শোনে না। আল্লাহ পাক আদেশ করলেন, নূহ নবী গো আমার, আপনি একটা কাজ করুন, একটা নৌকা তৈরি করুন। নৌকা বানাইতেছেন, কাঠ মিস্ত্রি দিয়া নৌকা বানাইতেছেন। আল্লাহ পাক আদেশ করেছিলেন, নূহ নবী গো, নৌকা যখন বানানো হবে আপনি 3 তলা বিশিষ্ট একটি নৌকা বানাবেন। ওই তালার মধ্যে আপনি কতগুলি জানোয়ার নেবেন, জোড়া জোড়া কতগুলি প্রাণী নেবেন, এবং যারা আপনার কথা মানে তাদেরকে আপনার ওই নৌকার মধ্যে উঠাবেন। নৌকা বানাইতে শেষ না হইতেই কওমের লোকেরা এত দুষ্ট এবং খারাপ ছিলাম, ওই নৌকার মধ্যে টয়লেট করা শুরু করলাম। কত ধরনের কষ্ট, টয়লেট করা শুরু করে দিয়েছে। একজন আর একজনে আনন্দ ফুর্তির সঙ্গে টয়লেট করা শুরু করে দিয়েছে। নৌকা একদিন একেবারে কানায় কানায় ভর্তি হয়ে গেছে টয়লেটে। এই অবস্থায় তারাও টয়লেট করতেই আছে। একজনে পিছলা খেয়ে ওর ভিতরে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে তার শরীরে ছিল কুষ্ঠরোগ। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে যে আমার শরীরে একেবারে পরিষ্কার, কোনো রকম কোনো রোগ বালা মুসিবত কিছুই নাই। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে তো কেউ বোঝে না, আল্লাহ তোমার লীলা খেলাম কেউ বোঝে তো কেউ বোঝে না। পরের দিন খবর হয়ে গেলাম, নূহ নবী যেই কিস্তি তৈরি করেছেন, ওই কিস্তির মধ্যে যেই টয়লেট আছে, পায়খানা আছে, এটা ঔষধ আকারে আমাদের মেডিসিন আকারে ধারণ করেছে।
যার যার কুষ্ঠরোগ আছে তারা ওখানে গিয়ে একটু গোসল করে আসো, প্রত্যেকে ওখানে গিয়ে একটু শরীরে মাখায় এবং বালতি ভরে পাতিল ভরে তারা নিয়ে আসে যত্ন সহকারে। এভাবে আনতে আনতে গোসল করতে করতে শরীরে মাখাইতে মাখাইতে একদিন পুরা নৌকার ময়লা পরিষ্কার হয়ে যায়। দলে দলে লোকজন যায়, যাওয়ার পরে দেখে ওই ময়লা নাই, বড়া কাতান শেফার জন্যে, রোগ মুক্তির জন্যে ওই নৌকার মধ্যে কিছু পানি ছিটাইয়া ওই পানি দিয়ে সুন্দর করে নৌকাটা ধুইয়া ওই ময়লাগুলি কাছাইয়া আপনার পাতিল ভরে আপনার পাত্র ভরে নিয়ে আসে। নৌকা পরিষ্কার আল্লাহ পাক করে দিলেন। যেমন কুকুর তেমন মুগুর, একটা কথা আছে না, जैसा के तैसा मिले, राजा का रानी मिले, भूत का पेतनी मिले, हाराम जादा का मंदर का कच्चा मिले। যেমন কুকুর তেমন মুগুর, जैसा करनी वैसा भरनी, ना माने तो करके देख, जैसा करनी वैसा भरनी, ना माने तो मान के देख। যেমন করছে তেমন পাইছে, যার শিল তার নোড়া, ভাঙবে তার দাঁতের গোড়া। পাটা এবং পোতা যেটাকে বলে আপনাদের দেশে, আমাদের দেশে বলে শিল এবং নোড়া। পাটা পোতা দুইজনে ঘষাঘষি করে, দাঁত উভয়ের দাঁত থাকে, ক্ষয় উভয়টার হয়, কথা ঠিক না বেঠিক? অত যার শিল তার নোড়া, ভাঙবে তার দাঁতের গোড়া। শিল নোড়া মরিচ ইত্যাদি মশলাপাতি বাটা হয়, পাটা পোতা দিয়া উভয়ের যে দাঁতগুলি আছে দাঁতগুলি ক্ষয় হইতেছে। তো তারা যে কর্ম করেছে, টয়লেট করে এটাকে নবীকে কষ্ট দিয়েছে, সেই টয়লেটগুলি তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মেডিসিন বানিয়ে দিয়েছেন। আমার কথা ওইদিকে আমার উদ্দেশ্য নয়। আমি যেটা বলতে চাই সেটি হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ ক্রমে আল্লাহ নবী নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার মধ্যে তার কওমের যারা তার কথা মানে, আল্লাহ পাকের আদেশ মানে, তাদেরকে নৌকার মধ্যে উঠাইলেন। জানোয়ার প্রত্যেকটাকে একটা মাদা, একটা পুরুষ, একটা নারী, এইভাবে জোড়া জোড়া করে উঠাইলেন। উঠানোর পরে নৌকা চলল। আমরা সকলে জানি, ইতিহাস আমরা শুনছি যে মহা প্লাবন হইল। এই প্লাবনে একমাত্র নৌকার মধ্যে যারা আরোহণ করেছিল তারাই একমাত্র তৎকালীন সময়ে পৃথিবীর জমিনে মানুষরূপে যারা ছিল, তারা শুধুমাত্র এই নৌকার আরোহীরাই বেঁচেছিল। বাকি সকল মানুষ এই মহা প্লাবনে সব আপনার প্লাবিত হয়ে গিয়েছিল, সব ডুবে মারা গিয়েছিল, কথা ঠিক না বেঠিক? তো আমরা হলাম আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নূহ নবীর কিস্তির মধ্যে যারা উঠেছিল তাদেরই আমরা সন্তান, কথা ঠিক না বেঠিক? ধারাবাহিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন একের পর এক 2,88,000,000 2 কোটি বা 1,00,00,000 নবী রাসূলদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। সর্বশেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে আমাদেরকে পাঠিয়েছেন। সেজন্য খুশি না বেজার? এই নবীকে সৃষ্টি না করলে আসমান তৈরি হইতো না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় মর্তবাওয়ালা, যাকে সৃষ্টি না করলে এই আসমান জমিন চন্দ্র সূর্য কোনো কিছুই সৃষ্টি হইতো না, কথা ঠিক না বেঠিক? এই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দরখাস্ত জানিয়েছেন। আল্লাহ নবী রূপে বানাইছেন, কোনো দুঃখ নাই, খুশি আলহামদুলিল্লাহ। কিন্তু আমার বড় আশা, আমার আপনার প্রতি আবেদন, আমার আপনার প্রতি অ্যাপ্লিকেশন, আল্লাহ আখেরি জামানার উম্মত বানাইয়া যদি আপনি আমাকে একটু পাঠাইতেন আমি বড় খুশি হইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা যে সকল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা গেছেন প্রত্যেকে জমিনের নিচে দাফন করা হয়েছে। একমাত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকে আকাশের মধ্যে, আসমানের মধ্যে আল্লাহ পাক উঠিয়ে রাখছেন। শেষ জামানার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন পৃথিবীর শেষ সময় লগ্নে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন। আর পাঠাইছেন কি জন্যে? আল্লাহ পাক বলেন,
ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা বান্দি, আমি তোমাদেরকে পৃথিবীর জমিনের নিকটে পাঠাইলাম, পৃথিবীর জমিনে পাঠাইলাম বান্দা তুমি আমার ইবাদত করবে, সেজন্য আমি তোমাদেরকে বানাইছি। ইবাদত কি? ইসলামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন চলতে বলেছেন। ইসলাম কি? ইসলাম হলো গরদান নেহাদান বা তাআত। ফার্সি ভাষায় ইসলাম বলা হয় নিজের গরদানকে ইবাদতের জন্য নত করে দেওয়া, নিজের গরদানটাকে ইবাদতের লক্ষ্যে আল্লাহ পাকের আদেশ পালনার্থে নত করে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান রূপে বানাইছেন, সেজন্য খুশি না বেজার? আল্লাহ পাক যত মাখলুক বানিয়েছেন সকল মাখলুকের মধ্যে আশরাফুল মাখলুকাত মানুষ রূপে আমাদেরকে বানাইছেন, জানোয়ার বানান নাই, সেজন্য খুশি না বেজার? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করার পরে কত মানুষ অমুসলিম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে। আমি আমার নিজের চোখে দেখেছি, বিশেষ করে একজন মুসলমান। আমার সামনে আপনারা যারা আছেন, ওই লোকটার চেহারা এত মধুর, এত সুন্দর, এত হৃষ্টপুষ্ট, আমাদের মধ্যে এমন কাউকে আমি দেখি না। সাধারণত এমন লোক দেখাও যায় না। ওই আল্লাহর বান্দা হিন্দু থেকে মুসলমান হয়েছে, এত সুন্দর চেহারা, আল্লাহু আকবার। অনেক বছর আগের কথা, আমরা ছাত্র জীবনের কথা। লোকটা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বাবা মা পরিবারের পক্ষ থেকে বড় চাপ প্রয়োগ করা হয়েছিল, ইসলাম ছাড়, তোর কালিমা ছাড়, নইলে তোকে শেষ করে দিব। ওই লোকের জবান থেকে শুনলাম, হুজুর আমি কালিমা যখন পড়ছি, ইসলাম যখন গ্রহণ করছি, সেজন্য আমার বাবা আমার ভাইয়েরা মিলে, আমার মা নয়, তারা মিলে আমার শরীরে এমন ইঞ্জেকশন পুশ করেছে, আমার শরীরের যত মাংসগুলি, আপনার যত গোশতগুলি আছে হাড়টি থেকে বিচ্ছেদ হয়ে গেছে। নিজে চোখে দেখলাম, যখন হাঁটতাম শরীরের গোশতগুলি আলাদা করে নড়াচড়া করতাম, বোঝাই যাইতো যে হাড়টি থেকে বিচ্ছেদ হয়ে গেছে। জন্মগত সূত্রে মুসলমান। মুসলমান কাকে বলে? মুসলমানের কাজ কি এটা আমরা জানি না, যাও জানি সেটা মানার জন্য চেষ্টা করি না। একথা স্মরণ রাখতে হবে। কবি বলেন, এহি হাম সব মুসাফির হাই ওহি আখির ঠিকানা, ওই আগে রওয়ানা है ওই পিছে রওয়ানা। আমরা এখানে মুসাফিরের নাই। মুসাফির যেমন এক জায়গা থেকে আর এক জায়গা যায়, যেখানে যায় সামান্য সময়ের জন্য যায়, কাজ শেষ আবার ব্যাক করে। কথা ঠিক না বেঠিক? আমরা এখানে মুসাফিরের নাই, নির্দিষ্ট সময়ের জন্য আসছি, সময় যখন শেষ হয়ে যাবে